না বলতে পারে যে হুমায়ুন কবির যে ইউপি চেয়ারম্যান হয়ে, এটাই যে মমতা ব্যানার্জিকে যদি তারা হারাতে চায়, আমারও উদ্দেশ্য মমতা ব্যানার্জিকে হারানো। তাহলে যদি তারা আমার সঙ্গে জোট বাঁধে বা আমি যদি তিনাদেরকে নিয়ে জোট করি, তাহলে এটা নিশ্চিতভাবেই সাকসেস হব। তার জন্য আমি, যেহেতু ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে একটু দেরি করছে, তাই আমরা যে সময়টা পেয়েছি তাই চেষ্টা করছি যে সেলিম সাহেব যদি আবার সুবুদ্ধি হয় বা সুমতি হয়, তাহলে আগামী দিনে আগানো যেতে পারে। আপনারা কি একা লড়তে পারবেন না, মানে সেই কনফিডেন্সটা নেই? একা লড়তে পারবো না কখনো বলিনি, কিন্তু আজকের দিনে যে ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, যে কায়দায় সাংগঠনিককে ধরে রাখার চেষ্টা করছে, চেয়ার ধরে রাখার চেষ্টা করছে, লড়াই মমতা ব্যানার্জি, লড়াইটা তো বৃহৎ। সেই লড়াইয়ের টার্গেট তো সেলিম সাহেবদেরও টার্গেট তাকে হারানো, আইএসএফেরও টার্গেট তাকে হারানো, কিন্তু আইএসএফ তো 30টা প্রার্থী দিয়ে আর মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না। আমার কাছে খবর আছে, বেশ কিছু জায়গায় বিডিও অফিস জানাবেন 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়, 7,06,000 মতো। ঠিক আছে, এখনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আমি প্রথমেই তো শুরুর আগে একটা সংখ্যা বলেছিলাম, আর ফাইনাল ভোটার লিস্টের পরে ফাইনালি একটা সংখ্যা বলবো, বেরোবে, দেখতে পাবেন। এবং আমার কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, এখানেও আমি বলেছি ফাইনাল ভোটার লিস্টের পরে, এখন তো ফাইনাল ভোটার লিস্টে 28 তারিখের পরে বলা যাবে না, সাপ্লিমেন্ট বেরোবে এসি ওয়াইজ, একটা এসি কমপ্লিট হবে, তার সাপ্লিমেন্ট ক্লোজ হবে। 294 ক্লোজ কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রশ্নগুলো আমার বিরোধীরা বা সংবাদ মাধ্যমের টকশোতে যাওয়া রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন, আমি দুটো কথা বলেছিলাম। একটা সংখ্যা বলেছিলাম যে এটা হতে পারে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ আমি একটা সময় বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছি 1988-89-এ পিকে কলেজে বুথ লেভেল এজেন্ট ছিলাম আমি। তা ন্যাচারালি আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলেছি। সেই সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন, কিছুটা আঁচ ড্রাফটে পেয়েছেন, কিছুটা আঁচ 28 তারিখে পাবেন, আর ফাইনালটা আপনারা পেয়ে যাবেন সাপ্লিমেন্ট ভোটার লিস্টের এসইউআই লিস্টের পরে। আর যে প্রশ্নটা বারে বারে করেছেন কোথায় গেল অনুপ্রবেশ, হাইকোর্টের ড্যাশবোর্ড নিয়ে আমাদের কাছে নেই, কত রোজ কেস নিষ্পত্তি হচ্ছে, ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে একাধ দিন মধ্যে। সেন্ট্রাল ফোর্স তো আসছে, মানে 28-এর আগেই কি ডিপ্লয়মেন্ট হয়ে যাবে, কি করাবেন? সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে, অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। ওরা কি 28 তারিখের পরে যদি কোথাও ল অ্যান্ড অর্ডার সমস্যা হয় সেখানে কি তারা যেতে পারবেন? সেটা কেন যেতে পারবেন না, কিন্তু ওখানে ডিএমএসপি আছে, ওরা নিয়ে যাবে ওদেরকে। সেন্ট্রাল ফোর্স তো নিয়ে যায় না কোথায়। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএসপি আর ল অর্ডার মেশিনারি, ওখানে নিয়ে যাবেন ওদেরকে। নিশ্চয়ই লাগাতে পারবেন, কেন লাগাতে পারবেন না? সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ইলেকশন জন্য দ্য এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেল্ড আউট পলিসি অফ ইসিআই। এরিয়া ডমিনেশন মতলব আছে ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে, হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। सेंट्रल फोर्स का आज पहले फेज का डिप्लॉयमेंट हो गया, तो सेंट्रल फोर्स वाले जो थोड़ा हिंदी में भी बोल दीजिए, वो कब से आएंगे, क्या करेंगे? नहीं, सेंट्रल फोर्स तो देखिए ये तो ऑर्डर ही लिखा हुआ है कि 1 तारीख को पहुंचेंगे वो लोग, और 1 तारीख से जहाँ जहाँ उनका डिटेलमेंट हुआ है वहाँ वहाँ वो काम करना शुरू कर देंगे 1 तारीख से। तो सर इस बार सेंट्रल फोर्स बैठे नहीं रहेंगे?
सेंट्रल फोर्स के हमेशा बैठे रहते हैं क्या? नहीं सर, ऐसे एलिगेशंस आते हैं कि उनको मूव नहीं किया जा रहा है, जहाँ पे जाना चाहिए वहाँ पे वो जा नहीं पा रहे हैं क्योंकि लोकल पुलिस कब एलिगेशन आता है? इलेक्शन के समय या इलेक्शन से इलेक्शन के पहले? समय, तो अभी तो इलेक्शन समय स्टार्ट नहीं हुआ है तो पहले जो पिछले जो इलेक्शंस में हुए हैं उसमें। भाई। यहाँ पे इलेक्शन का पीरियड कहाँ स्टार्ट हुआ? अभी इलेक्शन जब नोटिफिकेशन हो जाएगा उसके बाद पीरियड स्टार्ट होगा। और अभी अगर सर कहीं पे कोई हिंसा या कोई घटना घटी तो वो सेंट्रल फोर्स जा सकते क्यों नहीं जा सकेगा? स्टेट पुलिस है वहाँ पे, अगर एसपी समझेंगे या कहते हैं डीएम समझेंगे कि कहीं भी जरूरत है तो ले जाएंगे सेंट्रल फोर्स को। उसमें क्या है? सेंट्रल फोर्स तो उनको उनकी मदद करने के लिए आई है। सर